ফের সিটি সেন্টারে ছিনতাইয়ের ঘটনা। এবার ব্যাগ ছিনতাই মহিলার হাত থেকে। কিভাবে ঘটেছিল ছিনতাই, কি বলছেন ওই মহিলা সহ তার স্বামী? করিনি, পেছনের ছেলেটা হেলমেট টেলমেট পরেছিল না। আমি তো নিজের মনে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করে বাইকটা এলো আর ব্যাগটাকে ছিনতাই করলো, নিয়ে পালালো। পুলিশ সবসময় কি বলছে, ওটাকে চুরি গেছে বলছে, কিন্তু ঘটনাগুলো একটা ছিনতাই হলো। আমার স্ত্রীকে উন্ডেট করলো, মুখ থেকে রক্ত বেরোলো, পুরো কেটে গেছে, প্রমাণও রয়েছে সব কিছু। আমরা কি বলে ওষুধের দোকান থেকে সব ট্রিটমেন্ট করে টেট ব্যাগ দেওয়া সব কিছু করা হয়েছে। কিন্তু আমার ওইটা অভিযোগ। সেকেন্ড অভিযোগ হচ্ছে আমাদের চতুরঙ্গ মাঠে প্রচুর বাইরের ছেলেরা আসে, বাইক বাহিনী আসে, তারা কিন্তু আননোন ফেস। আমরা কিন্তু যাই এই পাড়াতে থাকে না, সিটি সেন্টার চত্বরের মধ্যে আমরা দেখি না এইসব ছেলেগুলোকে। আসলে সিটি সেন্টার যারা থাকে সবারই মুখ চেনা থাকে, কারণ আমাদের এজ হয়ে গেছে, আমরা ছোটবেলা থেকে সব দেখছি। কিন্তু বাইক বাহিনীগুলো আসে। সেকেন্ড থিং দেখেছি, একটা বাইক এসে বিকট বিকট আওয়াজ করে সাইলেন্সারগুলো খুলে পালায়, কিন্তু কোনোদিন আমি দেখিনি কোনো পুলিশ ধরছে। এই যে রাত্রিবেলায় 10টা 11টা, অনেক সময় রাত্রি 2টোর সময় দেখেছি বিকট আওয়াজ করে চলছে। মানে ওরা সেই ছাপড়ি মার্কার ছেলেগুলো থাকে, হয়তো সেই সিনেমা আর্টিস্টদের নকল করার জন্য, হয়তো বিভিন্ন সিনেমা আর্টিস্ট আছে নকল করার জন্য ইয়েগুলো পরে হাই স্পিডের গাড়িগুলো কেনে। আমার মনে হয় যে যারা যারা অপরাধ করে তারা তো ধরুন স্বাভাবিক একটা ক্রাইম ফ্যামিলি থেকেই আসে। সেই ক্রাইমটা যেভাবে হোক, মানে সাইলেন্ট ক্রাইম হোক বা ডিজিটাল ক্রাইম হোক, কারণ প্রত্যেকটা মানুষ তার যখন যে ছেলেগুলো করে, তাদের ছেলেগুলো যখন এই ঘটনাগুলো ঘটায়, নিশ্চয়ই তাদের একটা প্রবলেম থেকে আসে, ওইরকম একটা ফ্যামিলি থেকে আসে বলেই ঘটনা ঘটায়। সিটি সেন্টার দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র, আর সেখানেই রয়েছে চতুরঙ্গ মাঠ। সন্ধে নামলেই ওই মাঠ কার্যত বহিরাগতদের দখলে, আড্ডা আর বাইক বাহিনীর দাপট। তা স্বীকার করে নিয়েছেন খোদ তৃণমূল ব্লক সভাপতি। না, খবরটা ঠিকই। কয়েকদিন আগে মাত্র পরশু বোধহয় একটা মোবাইল ছিনতাই হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে আমার যিনি এইখানের ওয়ার্ডের প্রেসিডেন্ট আছেন, পরমানন্দ চ্যাটার্জি, তার কাছে তারা এসেছিল এবং তারা পুলিশকে ফোন করে, পুলিশ এসেছিল, পুলিশ সমস্ত অভিযোগ লিখিত আকারে নিয়ে গেছেন এবং পুলিশ খুব তৎপর আছে। আপনার যেটা বললেন আপনি, ওই চতুরঙ্গ মাঠের কাছে নিশ্চয়ই অনেক সন্ধ্যাবেলাতে প্রচুর লোকজন আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, এখানকার স্থানীয় নয়, মানে দুর্গাপুরের হয়তো আশেপাশে থেকে আসে, এবং তারা সেখানে বসে একটু আড্ডা ফাড্ডা মারে। এটা আমার কাছে রিপোর্ট আছে, আমরা পুলিশকে বলেছি, পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। এই ঘটনার পর আতঙ্কের মধ্যেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ আমরা একটু হাঁটতে তো যাবো সন্ধ্যাবেলাতে, সবারই দরকার একটু হাঁটা। তো আমরা হাঁটা চলা সব বন্ধ করে দেবো? মানে দিনের পর দিনে কি বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, খুবই দাপিয়ে বেড়াচ্ছি। সেদিনের ঘটনাতে আমরা সত্যিই খুব ভয় পেয়ে গেছি। প্রায়শই চুরির ঘটনা ঘটছে শহরে, আর সিটি সেন্টার জুড়ে এখন শুধুই আতঙ্ক, বিতর্কও চরমে। কটাক্ষ বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। 22 নম্বর ওয়ার্ড দুর্গাপুরের A1 সিটিজেন যারা, তাদের বসবাস 22 নম্বর ওয়ার্ডে বসবাস করেন। সেখানে আজকের ডেটে যারা প্রবীণ নাগরিক, তারা রীতিমতো আতঙ্কিত এই কারণে যে এন্টায়ার সিটি সেন্টার জুড়ে যারা সকালবেলায় মর্নিং ওয়াকে যান, ইভিনিং ওয়াকে যান, তারা নিরাপত্তাহীনতা বোধ করছে। এই কারণেই তাদের মোবাইল থেকে শুরু করে হার বিভিন্ন সময় ছিনতাই হয়ে যাচ্ছে। আর চতুরঙ্গ মাঠ জুড়ে বিভিন্ন বহিরাগত বাইক নিয়ে আসছে, তারা বিকট শব্দ আওয়াজ করছে, এবং এরই মাঝে আরেকটা নতুন উপদ্রব হয়েছে বাইক বাহিনী, যারা এই ছিনতাইয়ের কাজে নিজেদেরকে লিপ্ত করে এই প্রবীণ নাগরিকদের রাস্তায় হাঁটা চলা আজকের দিনে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যেখানে চতুরঙ্গ মাঠ থেকে বা সিটি সেন্টারের বিভিন্ন এলাকা থেকে, বরফকলের রাস্তা থেকে শুরু করে সিটি সেন্টার ফাঁড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে, একটা ফাঁড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে যদি দুষ্কৃতীদের এরকম তাণ্ডব হয়, দুষ্কৃতীদের এরকম দৌরাত্ম্য হয়, তখন এটার থেকে প্রমাণ হয় যে এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে। এই শাসকের আইন যতদিন না বন্ধ হবে আর আইনের শাসন প্রতিষ্ঠা না হবে, 22 নম্বর ওয়ার্ডের নাগরিকদেরকে এই ঘটনায় ফেস করতে হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।